সব মানুষ বিএনপির পতাকা তলে আশ্রয় নিতে পারবে, মন্তব্য সালাউদ্দিনের। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে বললেন বদিউল আলম। প্রার্থীর উপর হামলা নির্বাচনের সুষ্ঠু হওয়ার প্রশ্নে আশঙ্কা সৃষ্টি করেছে। বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। পক্ষপাত মুক্ত নির্বাচন আয়োজন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশে আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি। অনিবন্ধিত রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন এই আলোচনা সভার আয়োজন করে। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন হবে না এই আশঙ্কা বহুলাংশে দূর হয়েছে, পুরোপুরি দূর হয়নি। আমি সহ অনেকের মনে দুটো প্রশ্ন রয়েছে। একটি হলো, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা। নির্বাচন একটি প্রক্রিয়া এবং এর অনেকগুলো ধাপ রয়েছে। ভোটার তালিকা থেকে ফলাফল ঘোষণা এবং নির্বাচনী বিরোধ মীমাংসা পর্যন্ত এই পুরো প্রক্রিয়া কারসাজিমুক্ত, স্বচ্ছ, পক্ষপাত মুক্ত হবে কিনা এর উপরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নির্ভর করবে। বিএনপি একমাত্র দল যেখানে সব মানুষ বিএনপির পতাকা তলে স্থান নিতে পারবে, আশ্রয় নিতে পারবে। এই সমন্বয়ের রাজনীতি আমাদেরকে করতে হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার সকালে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক এক আলোচনা সভায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমন মন্তব্য করেন। ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনার সপ্তাহব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিনের এই অনুষ্ঠান হয়। এতে সারা দেশ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা অংশ নেন। তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকাল হয়েছে, যেটাকে আমরা নির্বাচনী তফসিল বলছি। এই তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। আমরা বলেছি, এজন্যই গণ অভ্যুত্থানের যত প্রত্যাশা, তার মধ্যে প্রধান ও প্রাথমিক প্রত্যাশা ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত ও ভোটাধিকার প্রয়োগ করার জন্য এই তফসিল ঘোষণা করা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ডাকসু ভিপি সাদিক কায়েম তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, প্রার্থীর উপরে হামলা নির্বাচন সুষ্ঠু হওয়া ও নিরাপত্তা প্রশ্নে আশঙ্কা সৃষ্টি করেছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলেন তিনি। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনে রাজধানীতে একজন প্রার্থীকে গুলি করা হলো। খুবই অশনি সংকেত। পতিত ফ্যাসিস্টরা এই নির্বাচন প্রতিরোধে ইতোমধ্যে নানা কর্মসূচি ও হুমকি দিয়েছে। ফ্যাসিস্টের দেশি বিদেশি দোসররাও আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে দিতে চায় না। এই অবস্থায় প্রার্থীর উপর হামলা নির্বাচন সুষ্ঠু হওয়া এবং প্রার্থীদের নিরাপত্তার প্রশ্নে আশঙ্কা সৃষ্টি করেছে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে শান্ত নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাঙের পাড়া গ্রামের শিপন আলীর ছেলে। বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাত ২টার দিকে রামকৃষ্ণ ইউনিয়নের আশ্রয়ন বিওর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে। সে সময় ভারতীয় ১৪৬ বিএসএফ কোম্পানির উদয়ননগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী ৩টি গুলির শব্দ শুনতে পান। পরে শান্তর পরিবার বিষয়টি বিজিবিকে জানায়। বিজিবি আরও জানায়, বিএসএফ গুরুতর আহত অবস্থায় শান্তকে ভারত সীমান্ত থেকে ধরে নিয়ে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ি থানায় হস্তান্তর করে। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, শুধুমাত্র গত মাসেই এই দুই দেশের যুদ্ধে ২৫,০০০ সেনার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে এই রক্তস্রোত বন্ধ চান জানিয়ে ট্রাম্প বলেন, আমি চাই হত্যাযজ্ঞ বন্ধ হোক। সর্বশেষ গত মাসে ২৫,০০০ সেনা মারা গেছে। আমি দেখতে চাই এই হত্যা বন্ধ হয়েছে। এই লক্ষ্যে আমরা কঠোর কাজ করছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতে থাকলে এটি
তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, এমন কিছু তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। আমি বলেছি সবাই এই ধরনের খেলা খেলে যাচ্ছে, এতে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে, আমরা চাই না এমনটি হোক। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 13 ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ আপনাকে কাজের ক্ষেত্রে নতুন সুযোগ স্বাগত জানাতে হবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি মিলবে। বৃষ রাশির আজ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধীর স্থির হন। টাকা পয়সা সংক্রান্ত কোনো ঝামেলা মিটে যেতে পারে। পরিবারের কারো পরামর্শ কাজে আসবে। অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মিথুন রাশির যোগাযোগে সফলতা আসবে। কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পাবে। নতুন কোনো পরিকল্পনা করতে পারেন, তবে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। কর্কট রাশির মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, তবে দিনের শেষে স্বস্তি পাবেন। পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা জরুরি। অর্থভাগ্য মোটামুটি শুভ। সিংহ রাশির শুভ দিন। কর্মজীবন এবং ব্যবসায় ভালো সাফল্যের সম্ভাবনা আছে। বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে। প্রেমে সুখবর পেতে পারেন। নতুন সুযোগ আসতে পারে। কন্যা রাশির আজ ধৈর্য ধরে কাজ করুন। কোনো পুরনো সমস্যার সমাধান হতে পারে। পরিবারে কারো সুস্থতা নিয়ে চিন্তা আসতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয় সাপেক্ষ। তুলা রাশির আজ আপনার সামাজিক সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পদোন্নতি বা ভালো সংবাদ মিলতে পারে। প্রেমে আনন্দ ও সম্পর্ক মজবুত হবে। বৃশ্চিক রাশির আবেগ নিয়ন্ত্রণে রাখলে দিন ভালো কাটবে। ব্যবসায় লাভ হতে পারে। নতুন কিছু শেখার ইচ্ছা বাড়বে। দাম্পত্য জীবন সুখ শান্তি বজায় থাকবে। ধনুরাশির ভ্রমণের যোগ আছে। যে কাজে হাত দেবেন সফল হওয়ার সম্ভাবনা বেশি। আর্থিক উন্নতি হতে পারে। প্রেমে নতুন দিক উন্মোচিত হতে পারে। মকর রাশির কর্মস্থলে চাপ বাড়তে পারে, তবে আপনি তা সামলে নিতে পারবেন। সিদ্ধান্ত নেওয়ার সময় ভাবনা চিন্তা করুন। পরিবারের সঙ্গে সময় কাটানো শুভ। কুম্ভ রাশির আজ সৃজনশীল কাজের প্রতি আগ্রহ বাড়বে। টাকা পয়সা নিয়ে সুখবর পেতে পারেন। বন্ধুদের সঙ্গে নতুন পরিকল্পনা হতে পারে। স্বাস্থ্যে সতর্কতা প্রয়োজন। মীন রাশির আজ আপনার কল্পনা শক্তি ভালো কাজে লাগবে। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে। পরিবারে আনন্দদায়ক সময় কাটবে। প্রেমে মধুরতা বাড়বে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন দুপুর 2:30টায়। শুভ বিদায়।